ওয়েলকাম সোমা লন্ডার লেকচার রুমে। প্রত্যেক মাকে আমার কোটি কোটি প্রণাম। আর সোমা লাইফস্টাইল, নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো। সোমা লাইফস্টাইল দিয়ে এসেছি, দেখে নিন, ঠিক আছে। এবং তোমাদের যে আশ্রমের কথা বলেছিলাম, সেই আশ্রমে আমি যে 2 মাকে ঢুকিয়েছি এবং 1 মা আমাকে কলিং করেছে ওখানে দেওয়ার জন্য, ঠিক আছে। এবং মার সঙ্গে টোটাল কথাটা বললাম, আমি জানলাম সমস্ত কেন যেতে যাচ্ছে, ওয়াই। তো আমাকে টোটালটা বললো, যেটা আমি মিডিয়ার সামনে বলতে পারবো না, জানলাম। কিন্তু এবারে মাকে আমি বলি, আমি মায়ের নামটা নিতে পারি, কিন্তু মায়ের সন্তানরা যারা কুলঙ্ক, সেই জন্যই নামটা বলছি না, যাতে মা যেন অপমান না হয়, ঠিক আছে। এইবারে বলি, মা তোমাকেই, তোমার কাহিনী আমি শুনেছি মা, তুমি কেন আশ্রমে যাবে আমাকে আগে এটা বলো। বাড়ি তোমার, গাড়ি তোমার, টাকা তোমার, হ্যাঁ, কেন যাবে বলো তো, আমাকে এটা বলো, কেন যাবে আশ্রমে? এখানে তো তোমার যেটুকুন শুনেছো, কিছু কিছু মা বন্ধুরা বা প্রত্যেক মাদের বলি, কিছু কিছু মারা খুব দুর্বল, যেটা সন্তানের সঙ্গে লড়তে পারে না। কেন মা? তোমাদের তো অধিকার, তোমরা জন্ম দিয়েছ, তোমরা মারতে পারো, গালে চর মারতে পারো, তোমরা কিছু বলতে পারো, তোমরাই তো ভগবান কলিযুগে। এত সন্তানদের সামনে কেন তোমরা এত দুর্বল হয়ে পড়ো? যদি মা তোমাকে দেখতাম তুমি পুয়ার ফ্যামিলি থেকে বিলং করছো, বিশ্বাস করো 24 ঘন্টার মধ্যে আমি ওখানেই পাঠাতাম, যেমন 2জনকে পাঠিয়েছি। কিন্তু মা তোমার কাহিনী শুনে এবার আমি তোমাকে বলি কি করব, কি করবে তুমি সেগুলোকে করো, ঠিক আছে। তোমাকে আশ্রম যেতে হবে না, আর তোমার বাড়ি যেতেও আমার কিন্তু বেশিটা সময় লাগবে না, গাড়ি করে যাব। তারপরে যদি আমার রূপ দেখে নেয় তাহলে সেটা তাদের দুর্ভাগ্য হবে, ঠিক আছে মা। তো মা, এইবার আমি তোমাকে একটা কথা বলি, তুমি তো সব জানিয়েছো, এক কাজ করো, তোমার যে পেনশনের টাকা ছেলের হাতে দেবে না, ছেলে বৌমা কারোর হাতে দেবে না প্রথমত। কেন দাও? তুমি তোমার যা খাবার কথাগুলো বললে, আমার তো মনে হয় না তোমার যেই পেনশনটা, ওখান থেকে তোমার বহু বাঁচবে। ছেলে বৌমারা ঠকাচ্ছে মা, মিডিয়া বলে আমি তোমার পেনশনের কত পেনশন সেটাও বলছি না, এবং তোমার ছেলে বৌমার নামও প্রকাশ করছি না। জানি না অন্য মেয়েরা হলে কি করতো, কিন্তু আমি প্রথম থেকেই এরকম চাই না মা তুমি অপমান। প্রথমত বলছি মা, তুমি তোমার একটা রুম নিজেকে সাজাও, নিজের সাজাও, পুরো ঘর তোমার, এক একটা ফার্নিচার তোমার, ঠিক আছে। তুমি হাত দাও, তোমার পেছনে তো আমি আছি। তোমার ঘরে যেটা আমি দেখেছি, পুরোটা উল্লেখ করতে পারছি না, চলো ঠিক আছে, খাট আছে, ঠিক আছে। তুমি ড্রেসিং টেবিল ঢুকাও, একটাই বলো আমি চোখে দেখতে পাচ্ছি না, চুল বাঁধবো, ঢুকাও, আল্লাহ ঢুকাও। যেই জামা কাপড় তোমার শাড়ি সায়া ব্লাউজ থাকবে, হলো আলমারি ঢুকাও ভালো জামা কাপড় রাখার জন্য,
অ্যান্ড ওয়াল টিভি লাগাও। তোমার লিভিং রুম থেকে খুলে আনো, বলো এটা আমার টিভি, আমার রুমে লাগা। সন্তানকে বলো, ছেলেকে, তোর ক্ষমতা থাকলে তুই কিনে লাগা, এটা আমার হাত দিবি না, লাগাও। হলো, সবে আমি আছি মা, অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে? হলো পেনশন, মা কী করে বোকা বানাচ্ছে। তুমি জানো তোমার যা পেনশনটা ছেলে বৌমাকে দেয়, তোমার পেছনে 4 ভাগের 1 ভাগ খরচা হয়, 3 ভাগ তাদের পকেটে যায়। আমি খুলেও বলতে পারছি না। তুমি পেনশনটা এলে দয়া করে একটু গ্রসারির দোকানে চলে যাও, গিয়ে প্রথমে গিয়ে দেখাচ্ছি এরকম ডাব্বা 6টা কেন, এরকম, ঠিক আছে? ডাব্বা এরকম 6টা কিনবে। এরকম একটা ট্রে কিনবে। বয়স্ক মা, বেশি বড় যত জলের বোতল উঠাতে কষ্ট হতে পারে, এরকম 4টে কিনবে। এবং কিছু স্পুন কিনবে, এবং এরকম ছোট ছোট 3টে বাটি কিনবে। হলো, এই ট্রেটা কি করবে পরে বলছি। কিনে নেওয়ার পর গ্রসারি দোকানে গিয়ে ড্রাই ফ্রুট কেনো। প্রথমেই 2 রকম বিস্কুট, 2 রকম চানাচুর, বাদাম 1 প্যাকেট, মুড়ি 1 কেজি, মাছ চলে যাবে। যেগুলো ড্রাই ফ্রুট, কাজু কিশমিশ যদি খেতে চাও, কাজু কিশমিশ তোলো, ছোলা তোলো। ছোলাটা তুমি নিজের রুমেই ভিজাতে দিতে পারবে। হলো, তারপর ওইগুলো কিনে নিজের ঘরে রেডি রাখো। চানাচুর 2 রকম, বিস্কুট 2 রকম, কাজু কিশমিশ, মুড়ি, ছোলা, কাঁচা ছোলা, কাঁচা বাদাম ঘরে ভিজে তুমি নিজে খাবে, তাদেরকে বলবে না। এবং নিজের সাবান, নিজের শ্যাম্পু, নিজের তেল কেন, নিজে রাখো। তারপর ওখান থেকে 3,000 টাকা কেটে নাও, লকারে ঢুকিয়ে দাও, বাদ বাকি টাকাটা ছেলে বৌমাকে দাও। আর এইটাই বলো, জলখাবার আমায় দিতে হবে না, আমি রেডি করে নিয়েছি। স্নো পাউডার দিতে হবে না, আমি রেডি করে নিয়েছি। আমার শরীর খারাপ হলে আমি কোনো মেডিসিন পাই না, তার জন্য আমি 3,000 টাকা মেডিসিনের জন্য নিজে রেখেছি। শুধু তোরা আমাকে দুপুরে 1 মুঠো ভাত দিবি, আর রাত্রিরে 2টো রুটি আর 1 কাপ দুধ দিবি, তাহলেই হবে। ব্যাস, এটা করুন, দেখুন রিয়াকশানটা কী হবে। আশ্রম যাবেন কেন? সব কিছু আপনার, আইনত নিয়মে সব কিছু আপনার। আপনি ঘরে বসে বসে 100 ডায়াল করুন, পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে যাবে। 100 চলে আসবে পুলিশের গাড়ি। প্রথমত এইবারে বলি, 10খানা 8 ডায়াল করবেন, 8 8 8 8 8 8 8 করে 10খানা কলিং আসবে। কি সাহায্য করতে পারি? ওখানে আপনি বলবেন আমি মন্দির যাব, একটা গাড়ি পাঠাও, পাঠিয়ে দেবে। বা বলুন
আমার এই মেডিসিনগুলো শেষ হয়ে গেছে, এগুলো তোমরা দিয়ে যাও। ওরা বাড়িতে দিয়ে যাবে। কিছু খেতে মন করছে বলুন, আমাকে 4টে রুটি, 1 গ্লাস দুধ, 2টো কলা, 2টো ডিম দিয়ে যাবে। যদি খুব শরীর খারাপ লাগে বলুন, ডাক্তার পাঠাও, ওরা ডাক্তার পাঠাবে। যদি মনে হয় আপনি অ্যাডমিট হবেন, তাহলে বলুন অ্যাম্বুলেন্স পাঠাও, ওরা পাঠাবে। ঠিক আছে? আবার বলে দিলাম, 10টা 8, 10টা 8-এই সব ফেসিলিটি আছে। আর আপনি বলছেন আমি আশ্রম যাব, কেন? একদম না, একদম না। ভুলো এই শব্দটা আনবেন না। আপনার বাড়িতে আপনি রাজত্ব করবেন, ওটা আপনার বাড়ি, আপনার মন্দির। ডাইরেক্ট ছেলে বৌমাকে বলুন বা ডাইরেক্ট গেট আউট করুন, কিন্তু ঘর কিন্তু ছাড়বেন না। যারা আপনি বেঁচে আছেন তারা যদি এখন থেকে এরকম করে, আর মা যদি এতটাই দুর্বল হয়ে পড়ো, এই জন্যই ছেলে বৌমা ফায়দাটা লুটে। এইগুলো অ্যাপ্লাই করে দেখো, তারপর আমাকে কমেন্ট করো। যেতে আমার 2 মিনিট লাগবে না, খুব সামনে তোমার ঘর। নাই বললাম নামটা, মিডিয়া বলে। এমন শিক্ষা দেব ছেলে বৌমাকে, সে এই জন্ম কেন, যদি 7 জন্ম যদি জন্ম নেয়, সেটা তো শিওরলি বলতে পারছি না, তাও তাদের মনে থাকবে যে কারো পালে একটা আমি পড়েছিলাম। কাজ খতম, আশ্রম যাবেন না। এগুলো অ্যাপ্লাই করুন। আর আমাকে পারলে বিকেলের দিকে আবার একবার কল করুন।